হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাদল মল্লিক। আপনাদের সামনে আসলে আমি কিছু কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে ২১ তারিখের ওই বাংলাদেশ বনাম ইউআই যেই ম্যাচটা হলো, আসলে ম্যাচটা যা আমরা দেখলাম বা যা বুঝলাম, আসলে এখানে আমাদের যে দর্শক আছে, আমরা যারা খেলা দেখতে গেছি মাঠে, আসলে আমরা অনেক খেলাটা দেখে অনেক কষ্ট পেয়েছি বা খেলাটা যেভাবে উপভোগ করা দরকার ছিল আসলে সেভাবে আমরা করতে পারিনি বা সেভাবে আমরা যতটুকু আশা করছি বাংলাদেশ ক্রিকেট দল থেকে, আসলে আমরা সে আশা এতটুকু আশা যে আশাটা করছি আসলে আমরা সেটা পাই নাই। বাট এরা যে ধরনের খেলা আসলে খেলে, এটা আসলে কি বলবো, এটা গ্রাম পর্যায়ে যারা খেলে, এলাকা ভিত্তিক যে যে দল ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলে, এদের থেকেও খারাপ ওরা খেলছে। বা এদের দিয়ে আমরা যে কোনো আশা করবো আসলে সেটা মনে হয় সম্ভব না কখনো। আমরা যেটাই আশা করি আসলে সেই আশায় আমাদের ব্যর্থ হয়ে যায়। আমরা যারা দর্শক খেলা দেখতে গেছি কিন্তু আমরা অনেক কষ্ট পাইছি। কিন্তু কষ্ট কেন পাবো না, যে আসলে দেশের লাস্ট ফিনিশে কিন্তু এটা জেতাটা সম্ভব ছিল বা জেতাটা জায়গায় আসলে ম্যাচটা ছিল। কিন্তু ম্যাচটা রিশাদ হোসেন একবার বল করার মধ্যে ২০টা রান বা ২১টা রান দেওয়ার পরে কিন্তু ম্যাচটা আমাদের হাত থেকে অলরেডি চলে গিয়েছে। বাট আমাদের যারা খেলে আসলে এরা অনেক কিছু শেখার আছে, এদের আসলে শেখার কোনো শেষ নেই। এরা ধরেন একটা ম্যাচ জেতার পরে এটা করবো ওটা করবো, এরা সব দলের সাথে জিতবে, এরা এটা ছিঁড়ে ফেলা ওইটা ছিঁড়ে, লাস্ট মিনিট এরা কিছুই করতে পারে না। লাস্ট ফিনিশিং এরা কি জিরো। এদের দিয়ে আমরা যে আশা করি আসলে এই আশা আমাদের না করা সবচেয়ে বেটার। এদের দিয়ে আশা না করা, এদের জুনিয়র আমাদের যারা আছে এদের খেলা দেখার অনেক ভালো লাগে। খেলা এরা দেখেন, এই নিউজিল্যান্ড এর সাথে এরা অনেক সুন্দর একটা ভালো খেলা এরা খেলছে, বা সাউথ আফ্রিকার সাথে কিন্তু ভালো একটা খেলা খেলছে, আন্ডার 19 বা এ দল, এরা অনেক সুন্দর খেলে। এদের খেলাটা এদের থেকে অনেক ভালো। জাতীয় দলে যারা খেলে, যারা জাতীয় দলে আসে আসলে এখানে আসার পর থেকে এরা ধরেন যারা লিগ খেলে, এরা লিগ খেলে ধরেন অনেক সুন্দর খেলে, কিন্তু জাতীয় দলে আসার পর থেকে টোটালি এরা জিরো হয়ে যায়। কি সমস্যা? আমাদের কোচের সমস্যা, আমাদের এটা কি সমস্যা, আমাদের যে কোচ এদের আছে, এদের খেলা না দেখার সবচেয়ে বেটার। আমাদের অনেক কষ্ট লাগে, আমরা খেলা দেখতে গেলে অনেক সময় কান্না করি। খেলে ধরেন এত সুন্দর ভালো জায়গায় খেলে পরে ম্যাচটা হারে গেলে যে আমরা যে একটা আমাদের যে আবেগটা আমরা আসলে ধরে রাখতে পারি না। আমরা অনেক কান্না করি মাঠের ভিতরে, বা অনেক সময় অনেক প্রেশার হয়ে যায়, অনেক মানুষ হার্ট অ্যাটাক, অনেক সময় প্রেশার লো হয়ে যায়। এদের খেলা দেখতে দেখতে আজ খালি বলি যে না আজকে দেখবো, এদের খেলা দেখবো না। এদের খেলা না দেখে সবচেয়ে আমাদের অন্য কোনো কান্ট্রির খেলা দেখাটা ভালো মনে হয়, আমার মনে হয়। কিন্তু আমরা এরকম খেলা দেখতে দেখতে ধরেন আমরা আর নিতে পারছি না, কিভাবে নেব? এদের যেটা আমরা আশা করছি এরা আমাদের প্রত্যাশা মতো এরা খেলতে পারছে না। এদের সমস্যা কি? এদের কোচের সমস্যা। এদের যদি কোচ বাইটটা খাওয়ান এরপর কোনো কাজ হবে না। কোচে আপনার সাজেশন দিব তুমি এভাবে খেলো, কিন্তু এরা মাঠে যাওয়ার পরে এরা খেলতেই পারে না, এরা অনেক ডরায়। আপনি আফগানিস্তানটা ফলো করেন, এরা কত সুন্দর খেলে। এদের খেলাটা আপনি ধরনটা দেখেন কত সুন্দর, এরা কত সুন্দর খেলে। এরা শটটা খেলে কত সুন্দর, এরা কাউকে কোনো বোলার এরা ডরায় না। আর আমরা একটা বোলারে ধরেন একটা ওভার যদি ধরেন দুইটা ইয়র্কার করে আমরা ডরাই যে আমরা আর এর বল খেলার আমাদের মানে কোনো হচ্ছেই না। এদের যে বল যেভাবে করে আমাদের বল খেলুম বা বলটাতে আমরা বলের সাথে ব্যাট একদাস হয় না। হয়তো ক্যাচ উঠে যায়, নাহলে এলবিডব্লিউ যায়, নাহলে স্টাম্পিং হয়ে যায়। কি ধরনের খেলা খেলে, এদের তো কি আশা আমরা করবো? কখন এদের আশা আসলে এদের আশা আমার না করে সবচেয়ে মনে বেটার। এদের সবার গরু ছাগল, এদের বাসায় সবার একটা করে দিতে হয়। এরা ওইসব নিয়ে এরা গরু পালুক, এরা গরুর খামার করুক, ছাগলের খামার করুক, সবচেয়ে বেটার। এদের তো কোনো সময় আমরা আসলে যারা দর্শক আছে সেটা কষ্টই পাচ্ছি, এদের তো কোনো আমরা ভালোবাসা পাচ্ছি না এদের থেকে। কিভাবে এদের থেকে ধরেন যে যারা ইয়াং জেনারেশন আছে এদের থেকে খেলা শিখবো? নো, ইম্পসিবল। এটা কোনো বিষয়ই না। কিভাবে শিখবে? শেখার কোনো সিস্টেমই নাই। এই সবচেয়ে সুন্দর হবে আপনারা শ্রীলঙ্কা, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এদের থেকে কিছু শেখ, এদের ফলো করেন। এদের যে ক্রিকেট আছে আপনারা এদের থেকে শেখেন, এদের থেকে শেখার অনেক কিছু আছে। এরা যে শট খেলে, এদের যে ক্যাটাগরি, এদের যে ব্যাটিং লাইন আপ, এদের যে শট, এগুলো আপনি ফলো করেন। আপনার বাংলাদেশের যে জাতীয় দলে যারা খেলে এদের শট, এদের কোনো ফিল্ডিং ফলো করলে ইয়ং জেনারেশন যারা আছে তারা নষ্ট হয়ে যাবে। তারা এদের থেকে শেখার কিছুই নাই। এদের থেকে শিখতে গেলে এরও নষ্ট হয়ে যাবে। এদের ফলো করতে হবে অন্যান্য কান্ট্রিকে। ইন্ডিয়া আছে, নিউজিল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, এদের ফলো করেন। এদের ফলো করলে আপনাদের খেলার ধরন চেঞ্জ হবে, ওখান থেকে শেখার অনেক কিছু আছে। আমাদের জাতীয় দলে যারা আছে এরা অনেকে বলে যে না আমি সাকিব ভাইয়ের ফ্রেন্ড, আমি মাশরাফি ভাইয়ের ফ্রেন্ড। ভাই ফ্রেন্ড তুমি খালি বলে করো, ফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? এদের যে খেলা, এই খেলা দেখলে তুমি তার নষ্ট হয়ে তুমি নিজের নষ্ট হয়ে যাবে। তোমার এরা যে ব্যাট করে তুমি কি শিখবা? তুমি সাউথ আফ্রিকা ফলো করো, নিউজিল্যান্ডকে ফলো করো, অস্ট্রেলিয়াকে ফলো করো, ওয়েস্ট ইন্ডিজকে ফলো করো।
এরা কত সুন্দর খেলে, এই জিনিসটা তোমরা ফলো করো। এক একটা যে ব্যাটিং লাইন আছে, বড় বড় যারা স্টার আছে, এদের ফলো করো। এরা কিভাবে ব্যাটিং করে, এরা কিভাবে বল করে, এরা বলে কিভাবে সুইং করায়, এই জিনিসটা ফলো করো। একটা ব্যাটসম্যান থাকলে ব্যাটসম্যানটা কোন জায়গায় বলটা করতে হবে, কোন জায়গায় বলটা করলে ব্যাটসম্যান কাবু হবে, সেই জায়গাটা তুমি বল করো। তুমি বল করো, ব্যাটসম্যান যে জায়গায় শর্ট খেলে ওই জায়গায় তুমি বলটা ফালাও। তুমি কোন ধরনের বলার, তুমি কোন ধরনের স্পিনার, তুমি বলে একটা সুইং করতে পারো না, তুমি একটা ইয়র্কার করতে পারো না, তুমি একটা বলার হয়ে গেছো। হোয়াই? এইসব খেলা আমরা বাংলাদেশ থেকে আসলে আমরা প্রত্যাশা করি, আমরা খেলে প্রত্যাশা করি এর থেকে ভালো কিছু, কিন্তু এরা আমাদের ভালো কিছু দিব তো দূরের কথা, এরা তো আমাদের শুধু কষ্ট দেয়। এদের থেকে শুধু আমরা দুঃখ পাই, ভালো কিছু শেখার এদের থেকে নাই। আমি বিসিবির আসলে বিসিবি কে বলার কি আছে, বিসিবি কি করবে, এরা একটা সাজেশন দেবে, ওই সাজেশন মতো এরা খেলতে পারে না। এদের কোচ যদি বাইটটা ব্লেন্ডার জুসমেন্ট করে ব্লেন্ডার করে খাওয়ায়, এরপরে এদের থেকে ভালো কিছু প্রত্যাশা হবে না। আগে তো কোচে শিখাই দিব, আপনি এইভাবে আপনি খেলবেন, এই পজিশনে খেলবেন, এই শটটা এই বলটা আসলে আপনি এইভাবে খেলবেন, এরকম সাজেশন দিব। কিন্তু সাজেশন মতো আপনি যদি মাঠে যা না খেলতে পারেন, কোনো ফায়দা নেই। ইউএই আপনি দেখেন কত সুন্দর খেলা খেলছে, যাদের থেকে আমাদের হারার কোনো রেকর্ড না, কোন সময় হারবো না যেটা আমরা ভাবতে পারি না, কিন্তু সেটা আমাদের ভাবতে হচ্ছে। এদের জন্য বাংলাদেশের টিমের জন্য কোন জায়গায় যে একটা কথা বলবো যে আমাদের বাংলাদেশ এরকম খেলে বা এত সুন্দর খেলতেছে, এই কথা যে বলবো, এই বলার কথা কোনো জায়গায় কথা আমরা বলতে পারি না। বড় কথা বলার আগে তার আমাদের মাথা নিচু হয়ে যায়। কেন নিচু হয়ে যায়? যে অনেকে বলে যে তোমাদের বাংলাদেশ কি খেলে, সবাই বলে তোমরা 3 রান নিতে পারো না, একেবারে তোমরা 10 রান নিতে না, এদের আমরা কি প্রত্যাশা করবো, তোমরা এদের সাপোর্ট করো না, অনেকে বলে। কিন্তু এরপর আমরা এমন বোকা লোক, আমি এরপর আমরা বাংলাদেশ সাপোর্ট করি। কিন্তু আমরা করতে করি কি জন্য, যে সে আমাদের বাংলাদেশ খারাপ হোক ভালো হোক, বাংলাদেশের ক্রিকেট টিম আমাদের সাপোর্ট অবশ্যই করতে হয়। কিন্তু আসলে আমাদের থিং এটা ভুল ভাই। আসলে আমরা যারা ক্রিকেট প্রেমিক আছি বা ক্রিকেট ফ্রেন্ড আছি, এরা আমাদের আস্তে আস্তে এদের এদের আমি অনুরোধ করবো যে আপনারা এই খাত থেকে বের হয়ে যান। খেলে এদের খেলা দেখলে আমরা কোন সময় দেন হার্ট অ্যাটাক করে মারা যান, আসলে এটা বলা যায় না। এদের থেকে শুধু কষ্টই পাবেন, কিন্তু কোনো ভালোবাসা কখনো পাবেন না। আর এরা ভালোবাসার নামে এরা আমাদের সাথে প্রতারণা করে। এদের তো স্যালারি এরা ঠিকই নিচ্ছে, এরা 10 লাখ 15 লাখ স্যালারি ঠিকই পাচ্ছে, কিন্তু আমরা শুধু কষ্ট পাচ্ছি। এদের থেকে শেখার কিছু আমাদের নাই, শুধু কষ্ট পাওয়ার আছে। এতটুকু আমি আপনাদেরকে বলি। অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো যেন বাদল ভাই আপনার কথাটা ঠিকই বলছেন, বা যদি ভালো লাগে আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি কথা ঠিক বলছি না বেঠিক বলছি। অবশ্যই আপনারা ভালো মন্দ আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর আমি চাই আমার ভিডিওটা ধরেন বিসিবি পর্যন্ত ভিডিওটা অবশ্যই যাওয়া দরকার, এদের কিছু ওখান থেকে শেখার দরকার। অনেক মানুষ থেকে এদের শিখতে হবে যে আচ্ছা এটা কোন ভাবে এরা কি করবো না করবো, এদের শেখার অনেক কিছু দরকার আছে। একটা বিসিবি সভাপতি কিভাবে ভোট চালাইতে হবে, কিভাবে একটা আপনার ক্রিকেটের সাথে একটা এদের বলতে হবে, একটা কোচিং স্টাফ যারা আছে এরা কি করবে, এদের তো এরা যে কথা বলে এরা বলে, এরা তো যে মাঠে যাওয়ার আগে সব ওকে, মাঠে যাওয়ার আগে সব ওকে, কিন্তু মাঠে যাওয়ার পরে এরা সবকিছু আইলিয়া ফেলায়। এদের যে খেলার যে ধরন, জানি পোলাপানে যে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম মানুষের খেলে না, এদের থেকে ভালো খেলে। এরা তো পাগল ভাই, এদের কোনো খেলার কোনো ধরন নেই, এরা যে শর্ট খেলে, ওদের গায়ে শক্তি নাই। এদের হয়তো গায়ের দুধ, খাঁটি গায়ের দুধ। অস্ট্রেলিয়ার গায়ে আছে না, এদের দুধ খাওয়াই দেবো, গরু দুধ। এছাড়া এদের গায়ে শক্তি নাই তো ভাই। এরা শর্ট খেলে, আপনি ইউএ যে শর্টটি খেলে আপনি দেখেন, প্রতি একটা শর্ট কিন্তু আমাদের ক্যাচ ধরার কোনো সিস্টেম নাই। আর আমরা যে শর্ট খেলি, মাঠের অর্ধেক যাওয়ার পরে হাতে আমরা দেয়া দিই, আমরা এলপিডব্লিউ আউট হয়ে যাই, আমরা স্টেম্পিং হয়ে যাই। কি ধরনের খেলা খেলেন? এরা জায়গায়, এরা জায়গায় দাঁড়ায় মারে, এদের সামনে যায় মারার দরকার নেই, এরা জায়গায় দাঁড়ায় মারে। আর আমরা কি করি, আমরা আগে সামনে আগে মারতে গেলে আমরা আউট হয়ে যাই, জায়গায় দাঁড়ায় মারলে আমরা আউট হয়ে যাই। তো আমরা কিসের জন্য যাবি ওখানে, আমরা কিসের জন্য ওখানে যাই? এই জন্য আমাদের খেলা থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো কখনো দেখবেন না, কিলা যারা অনেকে পেশা নিতে পারেন না, অনেকে কন্ট্রোল করতে না দেন। আমি আমি এমন সময় গেছে, আমি ধরেন খেলা একদিন আগ থেকে আমার খানা বন্ধ, কিন্তু আমি এত ধরনের প্রেশার আসে যে এই মনে হয় বুঝি বাংলাদেশ হারিয়ে গেল, এই বুঝি হারিয়ে গেল। কিন্তু অনেক সময় হারতে হারতে কিছু ম্যাচ জেতে, একটা ম্যাচ জিতলে 115টা ম্যাচ আমরা হারিয়ে যায়। এই জন্য এদের কোনো প্রত্যাশা আমাদের করা উচিত না। আর বাংলাদেশের যারা লিটন দাস, শান্ত, এদের বাদ দিয়ে দেন, এদের বাদ দিয়ে কিছু জুনিয়র ক্রিকেটার আছে, এদের আনেন, এদের এনে কিছু শিখান। আর জুনিয়রের বিষয়ে আমি কিছু বলতে চাই, যারা জুনিয়র ক্রিকেট আছে এদের বলতে চাই, তোমরা সবচেয়ে বেটার হবে তোমরা অন্য দেশের ক্রিকেট ফলো করো, বাংলাদেশের ক্রিকেট বাদ দিয়া অন্য দেশের ক্রিকেট ফলো করো। বড় বড় যারা স্টার আছে এদের ফলো করো, ও এদের থেকে কিছু শেখা তোমাদের আছে। কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট থেকে তোমাদের শেখার মনে হয় কিছু নাই, আর কিছু থাকবেও না আমার জানা মতে। এরপরও
আর কি বলবো, বড় বড় আপনি মা সাকিব বলেন, এ বলেন, ও বলেন, অনেক সময় আমরা সাকিবের ফ্রেন্ড এই মানুষ ঝগড়া করে, কিন্তু আসলে কিন্তু ভুল ভাই। সাকিবের দেশে দুনিয়াকে কি করে ফেলা গেছে, এরকম কি করছে, এরকম কি ওয়ার্ল্ড রেকর্ড করছে? একটা ম্যাচ ভালো খেলে, 5টা ম্যাচ খারাপ খেলে। মুশফিক এত অভিজ্ঞতা প্লেয়ারও কি করছে? এদের আসলে এই যে আইপিএল আপনি খেলা দেখেন, শর্ট কি আপনার 18, 19, আপনার 19, 20, 20 বছরের পোলাপান কত সুন্দর খেলে, 18 বছর পোলাপান কত সুন্দর শর্ট খেলে, সেঞ্চুরি মারে। আর আমাদের একটা বয়স 28, 30 হয়ে গেছে, এবার এরা সেঞ্চুরি মারতে পারে না, এদের গায়ে শক্তিই নাই। এই জন্য বলছি, এদের সবারে ছাগল গরু পালার জন্য অনুরোধ করা হোক। যারা আমরা ক্রিকেট ফ্রেন্ড আছি সবারই একটাই কথা, যে এদের দিয়ে কোনো কোনো কিছু হবে না, এদের দিয়ে কোনো আমরা আশা করি না। এদের সব বাদ দিয়ে জুনিয়র ক্রিকেট যা আছে, ক্রিকেটার আছে, এদের নিয়ে আসেন দলে, জাতীয় দলে। এদের খেলা দেখি, এরা পোলা, এরা আইসা যদি খারাপ হলে সমস্যা নেই, ওকে, একটা মাইনে নেওয়া যায়, এরা নতুন আইছে। আর যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে, যারা ধরেন আজকে 10 বছর 15 বছর ধরে যাবত যারা ক্রিকেটের জাতীয় দলের সাথে আছে, এরা এই ধরনের খেলাদের থেকে আমরা আসলে প্রত্যাশা করতে পারি না। এরা যেভাবে খেলে, এদের থেকে আমার প্রত্যাশা আমাদের আরো অনেক ভালো, কিন্তু বেশি প্রত্যাশা করতে গেলে কোনো কিছু হয় না, জিরো। এই জন্য আমার সবার একটা মেসেজ থাকবে, আপনার কাউ বাংলাদেশের জাতীয় দলে খেলা দেখা এত কষ্ট নিয়েন না, বা অনেক কষ্ট পাবেন, কিন্তু ওখানে কোনো ভালো কিছু আপনাদের আশা নাই। আর ওখানে শেখার কিছু নেই। আপনি অন্য অন্য দেশের খেলা দেখেন, কত সুন্দর খেলে এরা, এদের খেলা দেখতে ইচ্ছা করে। আপনি অস্ট্রেলিয়া দেখেন, নিউজিল্যান্ড দেখেন, সাউথ আফ্রিকা দেখেন, ইন্ডিয়া সাবজেক্ট বাদ, বড় বড় যারা টিম আছে এদের খেলা দেখেন কত সুন্দর খেলে, ইংল্যান্ড কত সুন্দর খেলে। আর আমরা কি, আমরা ভালো একটা জায়গায়, আমরা ওয়ার্ল্ড কাপে গেলে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে হালাই, আমরা এটা জিততে হালাই, আমরা ওইটা জিতুম, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা জিরো, আমরা কোনো কাপে যেতে পারি না, আজ পর্যন্ত এশিয়া কাপে যেতে পারি না আমাদের। তা এদের দিয়ে আপনি কি আশা করবেন? এদের দিয়ে কোনো ভালো আশা আপনি অবশ্যই করতে পারেন না, আমার জানামতে। আর ভাই বেশি বলার কিছু নেই, বেশি বললেও ধরেন পেশা হইটা যায়, কিন্তু কালকে খেলা দেখার পরে আসলে রাত্রে ঘুমাইতে পারি নাই, যে সকাল আবার ডিউটি আছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আসে আসলে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি। বা অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনবেন। আসলে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যে ভাই না এভাবে না, আপনার কথাটি ঠিক হয় না। অবশ্যই আমি আমার জানা মতো ইনশাআল্লাহ আমি যে কথাটি বলছি তাদের অনেক ভালো কথা বলছি। আর এদের তো টেনশন, এদের তো মাস গেলে এদের স্যালারি আছে, কত এত মাস গেলে স্যালারি পায়, এদের দিয়ে এদের তো সমস্যা নাই, কিন্তু কষ্ট তো আমরা পাই। আমরা যারা দর্শক আছি এরা কষ্ট পাই, আমরা যারা ক্রিকেট ফ্রেন্ড আছি বাংলাদেশের, এরা আমরা কষ্ট পাই, এদের তো কোনো কষ্ট নাই। কালকে দেখলাম একজন গালাগালি করে মাঠে ভিতরে, অবশ্যই এত গালাগালির প্রাপ্য, এত করার দরকার। এরা আসলে এদের দিয়ে আমাদের কোনো আশা ভরসা নাই। এতে আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 18 এরা অনেক সুন্দর খেলে, এরা এতে অনেক ভালো খেলে। এদের বাদ দিয়ে আমাদের যে ভালো বিসিবির কাছে আমার একটা অনুরোধ, ভালো যারা আছে পাইপলাইনে এদের নিয়ে আসেন, এদের নিয়ে এসে ভালো একটা টিম করে আমাদের জাতীয় দলে এদের জায়গা করে দেন, এরা অনেক সুন্দর খেলবে ইনশাআল্লাহ। তো অবশ্যই সবাই আশাবাদী ভালো থাকবে, আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটা ফলো, কমেন্ট, শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।